আস্তে আস্তে সবাই আসবে। এই হিসাবে যেমন দেরি করে সব সময়। উইন্ডোটা একটু ফাঁক করো। এই ঠিক আছে, ভেরি গুড। ক্লাস শুরু করে দিচ্ছি। কেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি ইয়াসসির ওয়া লা তুয়াসসির ওয়া তাম্মিম বিল খাইর। ক্বালা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি ওয়াজআল লি ওয়াজিরাম মিন আহলি। বিসমিল্লাহির রহমানির রহিম। এই ইয়াটা কই? চক কোথায়? চক কোথায়? চক চক কোথায়? চক নিয়ে আসো। হ্যাঁ, এখানে বসবা তো? চলে আসো না, এদিক দিয়ে আসো, এদিক দিয়ে পড়ো। হ্যাঁ, এটা একটু ভিতরে নাও, চাপবে আয় পড়ো, লাগবো না। ঠিক আছে, আচ্ছা ধরো। বিসমিল্লাহির রহমানির রহিম। ভবিষ্যতে কোনো একটি কাজ দীর্ঘ সময় ধরে চলতে থাকবে। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। বলে ফেলো। ওকে, মাশাআল্লাহ। এবার বলো, অতীতে কোনো একটি কাজ দীর্ঘ সময় ধরে চলতেছিল। বলে ফেলো। আচ্ছা, এবার বলো দেখি। হ্যাঁ, কেউ কিছু বলছো? বাংলা আর বলে দরকার নেই। বর্তমানে কোন একটি কাজ দীর্ঘ সময় ধরে চলছে। বলে ফেলো। এরপরে ভবিষ্যতে কোন একটি কাজ নির্দিষ্ট সময় শেষ হয়ে যাবে। বলে ফেলো। এবার বলো, অতীতের একটি কাজ অতীতের আরেকটি কাজের আগে শেষ হয়ে গেছিল। বলে ফেলো। বিফোর এবং আফটার রুলসটা কি বলছিলাম মনে আছে? বিফোরের আগে পাস্ট পারফেক্ট, পরে পাস্ট ইনডিফিনিট, আফটার আগে। ইউটিউবে ভালো করে দেখছো তুমি? হ্যাঁ, ফেসবুকে ভালো করে দেখছো, টাইনা টাইনা 2-3 বার দেখছো মনে হয়। আচ্ছা, এরপরে দেখো, বলো বর্তমানে কোন একটি অতীতের সুরে বর্তমানে প্রভাব রয়েছে। প্রেজেন্ট পারফেক্ট। বলে ফেলো। আচ্ছা, এবার বলো, এই ভবিষ্যতে কোন একটি কাজ চলতে থাকবে। ফিউচার কন্টিনিউয়াস। বলে ফেলো। হ্যাঁ, অতীতে কোন একটি কাজ নির্দিষ্ট সময় ধরে চলছিল। পাস্ট কন্টিনিউয়াস। বলে ফেলো। বর্তমানে কোন একটি কাজ চলছে। হ্যাঁ, বলে ফেলো। Data is going. এবার বলো, ভবিষ্যৎ বোঝাইতে ফিউচার। বলে ফেলো। তারপরে অতীত 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 কি হবে? পাস্ট ইনডিফিনিট। বলে ফেলো। বর্তমান। বলে ফেলো। Will you go to the market? Yes, I will go to the market. No, I won't go to the market. Will you come tomorrow? Yes, I will come tomorrow. No, I won't come tomorrow. Will you call me tomorrow? Will you call me tonight? এটা তোমরা কি বলো? Will you call me tonight? এটা ইংরেজি। Call you tonight. Yes, I. Call you tonight. No, I won't call you tonight. Will you help me? Yes, I will help you. No, I won't help you. তোমরা আমাকে সাহায্য করতে চাও না। Will you come tomorrow? Yes, I will come tomorrow. No, I won't come tomorrow. Will you study tonight? Yes, I will study tonight. No, I won't study tonight. Will you eat now? Yes, I will
Will you eat now? Yes, I will eat now. Will you eat now? Yes, I will eat now. No, I want to eat now. এবার হলো will you go to school? Yes, I will go to school. No, I want to go to school. এটা খাতে এটা লিখতে হবে। Will you go to university? Yes, I will go to university. No, I want to go to university. Will you go to Medina? Yes, I will go to Medina. No, I want to go to Medina. এখানে ইনশাআল্লাহ বলতে হবে। Will you go to Medina? Yes, I will go to Medina. Inshallah. No, I want Yes, inshallah I will go to Medina. বলো yes, ইনশাআল্লাহ। হ্যাঁ, আল্লাহ চাহে তো আমি মদিনায় যাব। Will you go to Medina? আর কয়েকদিন পরে ইনশাআল্লাহ তোমাদের আমি ওই যে এটা শেষ করার পরে ভার্বের ক্লাসগুলো শেষ করার পরে তোমাদের সেলফ ইন্ট্রোডিউসটা নেওয়ার চেষ্টা করবো এখানে দাঁড়ায়া, যেটাকে বলা হয় ইন্টারভিউর মতো। আমি তোমাদেরকে প্রশ্ন করব, তোমরা উত্তর দিবা। যেমন তোমাদেরকে এগুলা প্রশ্ন করলে, যেমন আমি এভাবে বলবো নাও আই এম গোয়িং টু আস্ক ইউ আ ফিউ সাম কোয়েশ্চেন অ্যাবাউট ইউর সেলফ, তখন তুমি বলবা ইয়েস স্যার প্লিজ। তখন আমি তোমাদেরকে প্রশ্ন করব, তোমার বাড়ি কোথায়, কোত্থেকে আসছো, কি করো, কোন মাদ্রাসায় পড়ো, হ্যাঁ তুমি কি করতে চাও, কেন তুমি ইংরেজি শিখতেছো, কেন তুমি পড়াশোনা করবা, কেন তুমি এই মানে উচ্চশিক্ষা অর্জন করতে চাও, হ্যাঁ সবগুলোর উত্তর ইংলিশে দিবা তোমরা। স্যার কেমনে পারবো, বলো আলহামদুলিল্লাহ। আমরা পারবো, বলো আলহামদুলিল্লাহ। এগুলো আমি তোমাদেরকে শিখাই দেবো। আমার একটা লক্ষ্য আছে, একটা উদ্দেশ্য আছে, তোমরা যেন ইংরেজি, আমি আগেই বলছি, তোমরা যা দিচ্ছ আমাকে এগুলা খাতায় লিখে রাখবা, কত টাকা দিচ্ছ। এর চাইতে লক্ষ লক্ষ টাকা তোমরা ইনকাম করতে পারবা, তোমরা পারবা ইনশাল্লাহ। তোমাদের সময় এটা তো আমাদেরই সময়, বয়সের তো আর বেশি গ্যাপ নাই। কেমন আগামী 5 বছর পরে পৃথিবীটা এরকম হবে যে তুমি চাইলে তোমারই অর্জন দিয়ে তুমি ঘরে বসে ইনকাম করতে পারবা। কথা বুঝতে পারছো? আমি সবসময় বলি তুমি কারোর জন্য পড়াশোনা করো না, নিজের জন্য পড়ো, নিজের সন্তানের জন্য পড়ো। তুমি যদি বিদ্বান হও তাহলে তোমার সন্তানকে তুমি বিদ্বান বানাইতে পারবা, সে তোমার মুখ উজ্জ্বল করবো, পৃথিবী ভ্রমণ করাইবো তোমারে। এই জন্য নিজের জন্য পড়ো। কার জন্যে? স্যার আমি পড়তেছি, আমি কারে পড়াবো, আমি পড়া দরকার না। তুমি পড়ানোর মানুষ আছে, তুমি এখন দেখতেছো না, সে তোমার আমার মধ্যেই আছে। যদি বলো স্যার আপনি কেন পড়েন, আমি আমার জন্য পড়ি, আমার সন্তানের জন্য পড়ি, সোজা উত্তর তোমরা তো জানেই। এই উত্তর সবাই জানো না। আমি কেন পড়ি? আমার সন্তানের জন্য। আমার সন্তান আমি কার কাছে দিব পড়ানোর জন্য? আমি কাকে বিশ্বাস করবো? আমি কাকে বিশ্বাস করবো? কে পড়াইবো আমার সন্তানকে আমার মতো করে? সুতরাং আমাকে ভালো পড়তে হবে। আমার সন্তানের টিচার আমিও হইতে চাই। মারা যাওয়ার পরে যেন আমার সাথে অনেকগুলো সম্পর্ক থাকে। এক বলবে হি ইজ মাই ফাদার, হি ইজ মাই বেস্ট ফ্রেন্ড, এরপরে হি ইজ মাই বেস্ট টিচার। নো টিচার, বেস্ট টিচার। কি টিচার? বেস্ট টিচার। তোমাদের ক্ষেত্রের জন্য বলে হি ইজ মাই মাদার, গুড ফ্রেন্ড, বেস্ট ফ্রেন্ড অ্যান্ড বেস্ট টিচার, এরকম যেন বলে। কেমন? আচ্ছা এরপরে আসো, আরেকটু বলে পরে আবেগে লোক আছে, কান্না শুরু করবে। কিছু আবেগে মানুষ আছে আমার এখানে। বলো হোয়াট ইজ নাউন? নাউন সবকিছুর নাম কি? দেখো এই পড়াগুলো এখন কত সহজ হয়ে গেছে না? আসলে কিন্তু সহজ না, এগুলো খুব খতরনাক পড়া এবং খুব ডিয়ারিং পড়া। জীবনে বহুবার পড়ছে কিন্তু কখনো আর মনে নাই। কেমন? এখন নাউন যে গেলে সে এত উঠবো, নাউন ফরাইলে সে এত উঠবো কেউ। বলো পৃথিবীতে নাউন মোট কত প্রকার? এবার বলো দেখি, প্রধানত মূলত গণনার দিক দিয়ে, গণনার দিক দিয়ে 2 প্রকার, যেটার নাম কি? কাউন্টেবল, আনকাউন্টেবল। এবার বলো হোয়াট ইজ প্রপার নাউন? এবার বলো দেখি হোয়াট ইজ কমন নাউন? 5টা বলে ফেলো। পেশাজীবী, কোন নাউনকে প্লুরাল করলে কমন নাউন হয়ে যায়। ম্যাটেরিয়াল নাউন কমন নাউন হয়ে যায়। ভেরি গুড। এবার বলো হোয়াট ইজ কালেকটিভ নাউন? হোয়াট ইজ ম্যাটেরিয়াল নাউন? হোয়াট ইজ অ্যাবস্ট্রাক্ট নাউন?
এগুলাই কি অ্যাবস্ট্রাক্ট নাউন। মাশাআল্লাহ। এবার বলো দেখি, হোয়াট ইজ ফরমেশন অফ নাউন? হোয়াট ইজ পজিশন অফ নাউন? 14টি জাদুঘরে টেক। অর্থাৎ নাউনের 14টা চেহারা। নাউনের কয়টা চেহারা? নাউনের প্রথম চেহারা আমরা সাবজেক্ট হিসাবে সে তার চেহারা দেখায়। প্রথম নাউনকে প্রথমত নাউন তার চেহারা কিভাবে দেখায়? সাবজেক্ট হিসাবে। দ্বিতীয়ত এরপরে দুইটা গেছে, এবার গনে বনে বলুন আজকে দুইটা গেছে। এবার বলো প্রিপোজিশনের পরে একটি মাত্র ওয়ার্ড থাকলে যদি ভার্ব হয় জোর করে আইএনজি বানাবো। জোর করে আইএনজি বানায় নাউন বানালে নাউনের সাথে কখনো না, তখন এটা কি হয়ে যাবে? জিরান হয়ে যাবে। তখন এটা কি হয়ে যাবে? এটা কখনো বলি নাই, এখন তোমরা বুঝেই গেছো, কারণ আইএনজি যুক্ত নাউনকে জিরান বলে। কথা কি বুঝতে পারছো? বানানো নাউনকে জিরান। আর্টিকেলের পরে একটি ওয়ার্ড থাকলে, অ্যাডজেক্টিভের পরে একটা ওয়ার্ড থাকলে, ডিটারমিনেন্টের পরে একটি ওয়ার্ড থাকলে, নো এর পরে একটি ওয়ার্ড থাকলে, ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভের পরে একটি ওয়ার্ড থাকলে, দা প্লাস অফ এর ভিতরে থাকলে নাউন, ইনফিনিটিভের পরে থাকলে এরপরে কয়টা গেছে? 10টা গেছে। প্রেজেন্ট পার্টিসিপল পরে জিরানের পরে পাস্ট পার্টিসিপল পরে একটি ওয়ার্ড থাকলে বলে ফেলছি, নো বলে ফেলছি। ইনফিনিটিভের পরে একটি ওয়ার্ড থাকলে এরপরে ও 14টা হয়ে গেছে। গাজি কেমন? কয়টা হয়েছে? 14টা। বলো আলহামদুলিল্লাহ। এগুলা সবগুলাই আলহামদুলিল্লাহ আমরা যখন প্যাসেজ পড়বো, প্যাসেজের মধ্যে সবগুলার ব্যবহার দেখাই দিব আমি। এগুলা এইভাবে শেষ হবো না, ব্যবহার দেখায় পরে কি হবে যেন তোমাদের ব্রেনে এগুলো একেবারে সেট হয়ে যায়। গেল এটা। এরপরে আসো নাউন গেছে, নাউনের ক্লাস তো শেষ। এবার আসো আমাদের ভার্বের ক্লাস, ঠিক না? আসো দেখি, দেখছো আলহামদুলিল্লাহ মানে কত বড় একটা অধ্যায় নাউনের শেষ। কয় মিনিট লাগছে রিভিশন দিতে? আচ্ছা দেখি, ভাল লাগে না তোমাদের? মানে কি পড়তেছি, সবগুলা পড়ায় একদিনে প্রতিদিন পড়তেছি, কত একটা আনন্দ, ঠিক না? কারো কাছে কি মনে হয় যা হা আইতাছি যাইতাছি সময় নষ্ট হইতেছে? আমি কিন্তু একটা জিনিস বিশ্বাস করি, তোমরা আমার সাথে এটা একমত হইবা, যে মানে এখানে যারা পড়ো তোমরা আমার কাছে, দিন শেষে তোমাদের প্রাপ্তি হইলো এটাই। আমি কি কোনো ভুল কইছি না সত্য কইছি? দিন শেষে তোমাদের অর্জন যদি বলো যে আমি পড়াশোনা করতেছি, আমি আসলে কি পড়তেছি, আমার অর্জনটা কি, এটাই। আর সত্যি কথা যদি কই, তোমরা কষ্ট পাওয়ার যেটাই পাও এটাই সত্য কথা। দিন শেষে অর্জনটা আমি নিজে, যে একটা লাইট আছে আমাদের, কত বলো ঠিক কিনা? এই দোয়াটা মন থেকে আসে কিনা আমার জন্য? তাই বা কি কস? তাই বা নিরা কইতাছে অত ক্রেডিট নিয়ে লাভ নাই, যা আছে সব আমরা, নাকি? আচ্ছা আসো বলো, ভার্ব কত প্রকার? 2 প্রকার। বলো ফাইনাইট ভার্ব, ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব। আমি ক্রেডিট নেই না, আমি পরিশ্রম করি, আমি পরিশ্রমকে খুব সম্মান করি, আমি প্রচুর পরিশ্রম করি। তোমরা আমার সাথে পরিশ্রম করে কুল পাইতে না, আমার মতো হার্ড ওয়ার্ক তোমরা কেউ করতে না, অসুস্থ হয়ে যাবে না, পারত না। আমি পারি, আল্লাহ আমার এই শক্তি দান করছে। ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব। আসো একটু নন ফাইনাইট ভার্ব বলো। নন ফাইনাইট ভার্ব মানে কি? টেন্স চেনা যায় না। আর ফাইনাইট ভার্ব গতিশীল, পরিবর্তনশীল, নাড়াচড়া করতে পারে, ভার্ব দেখে টেন্স চেনা যায়। এগুলোর বিপরীত হলো নন ফাইনাইট। নন ফাইনাইট কত প্রকার? 3 প্রকার। কি কি? জিরান, ইনফিনিটিভ, পার্টিসিপল। কি ফাইনাইট? নন ফাইনাইট। এবার বলো, শুরুতে পয়রা পয়রা থাকে একবারে। জিরান, হোয়াট ইজ জিরান? বানানো নাউনকে জিরান বলে। এটা আর কই লাভ নাই, খালি বানানো নাউন বলে ফেলবা। কেমনে বানায় এটা আমরা জানি। বলো বানানো নাউনকে জিরান বলে। এবারে বলো জিরান ইনফিনিটিভ। হোয়াট ইজ ইনফিনিটিভ? 2 প্লাস b1। এটাকে কি বলে? ইনফিনিটিভ। না বলবা যে 2 প্লাস b1 ইনফিনিটিভ না, বলো নাউন। কি এটা? 2 প্লাস b1 নাউন। বলো কি? হোয়াট ইজ ইনফিনিটিভ? নাউন। হোয়াট ইজ ইনফিনিটিভ? হোয়াট ইজ ইনফিনিটিভ? নাউন। ওকে, কেন পৃথিবীতে সাবজেক্ট হয় জিরান ইনফিনিটিভ আছে কিনা? আছে। বলো জিরান ইনফিনিটিভ এরপরে কি? পার্টিসিপল। হোয়াট ইজ পার্টিসিপল? বানানো অ্যাডজেক্টিভকে কি বলে? বানানো অ্যাডজেক্টিভকে কি বলে? আমরা জানি B3 মানেই পারফেক্ট। B3 মানে কোন জায়গায়? টেন্সে। তখন তার চেহারা কি আসবে? হ্যাভ এর পরে B3 আসবে, তখন তার চেহারা কেমন হবে? এই তাইবা, লুক এট মি, হোয়াট ইজ দিস? কি ভাবতেছো তুমি?
বলো B3 কখন পারফেক্ট হয়? টেন্সের মধ্যে। তখন তার চেহারাটা কেমন? আর পার্টিসিপল হয় কখন? যখন অ্যাডজেক্টিভের কাজ করে। পার্টিসিপল হয় কখন? তাহলে B3 চেহারা কয়টা? B3 চেহারা কয়টা? B3 চেহারা কয়টা? দুইটা। একটা চেহারা পারফেক্ট, যখন পারফেক্ট হবে তখন চেহারা কেমন হবে? হ্যাভের পরে B3, আর কোথায় থাকবে? টেন্সে। হ্যাভের পরে B3 থাকবে কোথায়? টেন্সে। হ্যাভের পরে থাকবে কোথায়? হ্যাভের পরে থাকবে কোথায়? চেহারার নাম কি? পারফেক্ট। চেহারার নাম কি? এবার বলো, যখন নাউন আর অ্যাডজেক্টিভ হবে পাস্ট পার্টিসিপল, তখন চেহারা, তখন নাম কি হবে? যখন অ্যাডজেক্টিভের কাজ করে B3 অ্যাডজেক্টিভের কাজ করলে তার চেহারার নাম কি হয়ে যাবে? তখন কি হয়ে যাবে? তার মানে B3 মানেই পারফেক্ট না, B3 মানেই পাস্ট পার্টিসিপল না। বলো, B3 মানেই পারফেক্ট না, B3 মানেই পাস্ট পার্টিসিপল না। দুইটা চেহারায় দুইটা নাম, দুইটা চেহারায় দুইটা চেহারায়। এবার গেল জিরান ইনফিনিটিভ পার্টিসিপল গেছে। এবার বলো হোয়াট ইজ পার্টিসিপল? আরে সরি, পার্টিসিপল আবার কত প্রকার? বলো, প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল শেষ, পরে ফেলছি কিনা? পাস্ট পার্টিসিপল। এবার হোয়াট ইজ পারফেক্ট পার্টিসিপল? হ্যাভিং প্লাস B3 শেষ, এটাও শেষ। এবার বলো ফাইনাইট ভার্ব কত প্রকার? কি কি? প্রিন্সিপাল অক্সিলারি। প্রিন্সিপাল ভার্ব মানে কি? মেইন ভার্ব। প্রিন্সিপাল ভার্ব মানে কি? ওই ফাইনাইট ভার্বকে কি ভার্ব বলে? প্রিন্সিপাল বলো। বলো এই প্রিন্সিপাল ভার্ব কত প্রকার? কি কি? এবার বলো ট্রানজিটিভ ভার্ব কাকে বলে? যে ভার্বের পরে অবজেক্ট পাওয়া যায়। অবজেক্টকে পাওয়া যায় কেমনে? ঠিক আগে দিয়ে প্রশ্ন করলে এমনে। কি পাওয়া যায়? অবজেক্ট পাওয়া যায়। বলো পৃথিবীতে অবজেক্ট হইতে পারে কয়টা বিষয়? পৃথিবীতে সাবজেক্ট হইতে পারে কয়টা বিষয়? 7টা বিষয়কে কি দিয়ে রিপ্লেস করা যায়? ইট দিয়ে রিপ্লেস করা যায়। এবার বলো হোয়াট ইজ ইনট্রানজিটিভ ভার্ব? যে ভার্বের কি থাকে না? যে ভার্বের পরে কিছু হয় না। বলা, যে ভার্বের পরে, যে ভার্বের পরে যদি হয়, যদি হয়, না হইলে, না হইলে ফুল স্টপ, না হইলে ফুল স্টপ। ভেরি গুড। এবার আসো দেখি ট্রানজিটিভ গেছে, ইনট্রানজিটিভ গেছে। এবার বলো হোয়াট ইজ অক্সিলারি? হ্যাঁ, অক্সিলারি কত প্রকার? অক্সিলারি কত প্রকার? অক্সিলারি কত প্রকার? বলো কি? প্রাইমারি, প্রাইমারি অক্সিলারি, প্রাইমারি অক্সিলারি, মডেল অক্সিলারি। এবার বলো দেখি প্রাইমারি অক্সিলারি পৃথিবীতে কয়টা কাজ করে? প্রথম কাজ, দ্বিতীয় কাজ অক্সিলারি হিসেবে কাজ করে। দ্বিতীয় কাজ, প্রথম কাজ মেইন ভার্ব, দ্বিতীয় অক্সিলারি মেইন ভার্ব হিসেবে কাজ করে। আবার কি হিসেবে কাজ করে? এবার বলো যখন অক্সিলারি হিসেবে কাজ করে তখন কি করে? আর যখন মেইন ভার্ব হয় আর কোনো ভার্ব থাকে না। বলো যখন মেইন ভার্ব হয়। এবার বলো একটা সেন্টেন্সে পৃথিবীতে একটা ফাইনাইট ভার্ব, একটা সেন্টেন্সে একটা ফাইনাইট ভার্ব। আর যদি 1 কোটি ভার্ব থাকে সব কি হবে? নন ফাইনাইট ভার্ব। সব কি ভার্ব? নন ফাইনাইট। এবার বলো হোয়াট ইজ মডেল অক্সিলারি? মডেল অক্সিলারি। বলো মডেল অক্সিলারি পরে পৃথিবীতে সবসময় কি হয়? মডেল অক্সিলারি পরে সবসময় কি হয়? কিন্তু মাঝখানে একটা কি গোপন থাকে, এটাকে কি বলে? এটাকে কি বলে? বিয়ার ইনফিনিটিভ। এটাকে কি বলে? হ্যাঁ, ইনফিনিটিভ কত প্রকার বলছিলাম? 3 প্রকার। কি কি? একটা সিম্পল ইনফিনিটিভ, বিয়ার ইনফিনিটিভ, স্প্লিট ইনফিনিটিভ। কেমন? ওকে, গেছে গাইডা। আল্লাহ কো। এরপরে কি? সেমি মডেল। এরপরে কি? এরপরে গতকালকে পড়ছিলাম এই ইনট্রানজিটিভ ভার্বেরই আরেকটা রূপ আছে। এটা কি? কগনেট ভার্ব। কি ভার্ব? কগনেট ভার্ব কাকে বলে? যেই ভার্ব তার নিজ নাউনকেই অবজেক্ট হিসাবে, যেই ভার্ব তার নিজের নাউনকেই, যেমন বলছিলাম নীরা সিংা সং, নীরা সিংা, নীরা কি করেছে? নীরা স্যাং আ সং, নীরা গান করেছিল। নীরা একটি গান করেছিল। ওই আ সং সিং থেকে, স্যাং থেকে তৈরি হয়েছে সং। কেমন? তার নিজের ভার্বকে আবার ভার্ব হিসাবে গ্রহণ করছে। একটু বুড়ে দেখাই দিমু, বুড়ে একটু দেখাই দিমু। নীরা, নীরা কিন্তু আবার আমাদের ক্লাসের নীরা না। নীরা এখন একটা আমাদের প্রতীকী নাম হয়ে গেছে। কি নাম? যখন নীরা বলবো মনে করবা যে এটা পৃথিবীর কোন একজন নীরা। তুমি মনে করবা যে আমিও না। তুমি কি কইবা? আমি না। এটা এখন আমাদের একটা
কি হয়ে গেছে হি ক্লাসের আর দেখি যে নিরা দিয়া পড়ে দুপুরের ক্লাসের আর কি দিয়া ক আই ওয়াজ গোয়িং হি ওয়াজ গোয়িং নিরা ওয়াজ গোয়িং আমি কই না আচ্ছা নিরা একটা কি হয়ে গেছে আমাদের হ্যাঁ নিরা কার থেকে আসে হ্যাঁ নিরা নিরা শব্দটা কার থেকে আসে বলো না না নিরা শব্দটা কার থেকে আসে খিরা থেকে আর খিরা খেতে আসে কোথা থেকে সাতির চর বুঝছেন সাতির চর থেকে আর সাতির চর এই জন্ম নিয়েছে নিরা চরের মধ্যে খিরা খেতে হইছে না আর এই চরে এই জন্ম নিয়েছে কি নিরা এই কারণে নিরাকে আমরা কি করছি ধরে নিয়েছি আজকে নিরার ক্লাস হয়েছে গা ও কি জানি দিতে চাইছিলাম মুই চালাইছি দিছি আই হাই হ্যাঁ নিয়ে দেখো নিরা স্যাংএ সং খেয়াল করো একটু খুব খেয়াল করো নিরা স্যাংএ সং আমি যদি বলি ও গন্ধ আছে নিরা স্যাংএ সং খেয়াল করো এই খুব খেয়াল করো খুব মনোযোগ দাও তাহলে এবার এটা এটা কি ভার্ব সিঙ্গুলার ভার্ব কেমন সিঙ্গুলার ভার্ব এটা কি ভার্ব না সাবজেক্ট দিকে তোরা দি আমার বলতে পারছ না এরপরে নাউন হইছে এটা কোন ধরনের নাউন এই ক্লাসে মনোযোগ নাই কোন ধরনের নাউন এই নিসা কপার সিঙ্গুল তুমি একটু দাঁড়াও কাউন্টেবল সিঙ্গুলার ঠিক আছে তো কোন ধরনের নাউন তবে কোন ধরনের নাউন আমি কইলে যদি ও কস্তে ওই ফিটাইমু প্রপার নাউন একটু বলবা না কেমনে দেন আমি তো এখন উল্টা পাল্টা কমো এখন যদি নাউন নিয়ে তোমাদেরকে ক্লাস 1 এর মতো বলি তাহলে হয় এটা এখন তো আমি একটু ডিপ ভাবে কমো তোমরা আবিষ্কার করে ফেলতে হবে নাউন কইছি মানে নাউনের 14 গোষ্ঠী মাথার ব্রেনে ঢুকাই দিবা এমন তো নয় যে ওই পড়ছিলাম এক সপ্তাহ আগে খুঁজতে 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 10 মিনিট ক্লাস গেছে গা পরে কও যে স্যার পাইছি খালি রিভিশন দিছি তো এখন প্রপার নাউন কি নাউন প্রপার নাউন তাহলে এটা সিঙ্গুলার এরপরে নাউন এরপরে প্রপার নাউন এটা সাবজেক্ট হিসেবে কাজ করতেছে কি হিসেবে কাজ করতেছে হ্যাঁ এটা তো কাউন্টেবল এটা বলতে দরকার নাই আচ্ছা দেখো এরপরে দেখো এটা এটা কোন ধরনের ভার্ব মেইন B2 ভেরি গুড B2 আচ্ছা লাগে লাগে না আর্টিকেল নাউন কিন্তু এটা এটা কোন ধরনের ভার্ব আমি যদি বলি এটার অবজেক্ট আছে কিনা এটা কি ট্রানজিটিভ না ইনট্রানজিটিভ ট্রানজিটিভ না ইনট্রানজিটিভ নীরা স্যাং আ সং নীরা কি করেছিল নীরা কি করেছিল খেয়াল করো নীরা কি করেছিল কি দিয়ে প্রশ্ন করছে খুব খেয়াল করো কি দিয়ে প্রশ্ন করছি অবজেক্ট পাই গেছি কি পাই গেছি খুব খেয়াল করো এই খুব খেয়াল করো কি দিয়ে প্রশ্ন করে উত্তর পাই গেছে তাহলে এটা অবশ্যই এটা কি ভার্ব ট্রানজিটিভ ভার্ব না একটু খেয়াল করো খুব খেয়াল করবা ট্রানজিটিভ ভার্ব খুব খেয়াল করো একবার অনেক মনোযোগ দিবা হওয়ার কথা এটা কি ভার্ব ট্রানজিটিভ ভার্ব কিন্তু খেয়াল করে দেখো নীরা সিং আ সং ই স্যাং শব্দটি হলো এখানে ভার্ব কিন্তু তার নিজের ফ্রমকে আবার নাউন হিসেবে গ্রহণ করছে মানে অবজেক্ট হিসেবে গ্রহণ করছে স্যাং শব্দ থেকে সং এর জন্ম হয়েছে আমার কথা কি বুঝতে পেরেছো একটা ফ্যামিলিতে দুই ভাই এক ভাই ডাক্তার আর এক ভাই উকিল আর এক ভাই মৌলানা ধরো না তিনটা কিন্তু হ্যাঁ শুনো দুইটা বলো তিনটা বলো পাঁচটা বলো যখন তুমি উকিলের কাছে গেছো উকিলে বলছে যে আসলে আপনি একটা ভুল কাজ করছেন যে বিষয়টা নিয়ে আইছেন ইসলামী শরিয়া ওই যে জায়গা বন্টনের বিষয়টা আমি একটু ব্যস্ত আছি আপনি এক কাজ করেন আপনি আমার ভাইয়ের কাছে যান গা আলেম হ্যাঁ ওয়ারিশ বন্টন করে দিতে সুন্দর না আলেম মানুষ ওয়ারিশ বুঝে ঠিক আছে যাওয়ার পরে আমি ওর কাছে যখন গেছি তখন গিয়ে কইছে আপনার ভাই পাঠাইছে যখনই বললাম আমি গিয়ে যখন বললাম যে আপনার ভাই রহিম সাহেব আমাকে পাঠিয়েছে আমি করিম সাহেবের কাছে আসছি কেমন রহিম সাহেব কার কাছে পাঠিয়েছে করিম সাহেব বলো মাওলানা খেয়াল করো এই রহিম সাহেবের যে চেহারা একই পেট থেকে জন্ম হয়েছে কে করিম
আবার যদি আমি করিম না দিই, তোমাদের আরো বোঝানোর জন্য বলি, রহিম পাঠাইছে তার বোন রহিমার কাছে। রহিম পাঠাইছে তার বোন রহিমার কাছে। এবার বলো দেখি, এই রহিম শব্দ আর রহিমা শব্দ দুইটা একই রকম কিনা? পার্থক্যটা কি বলো তো? শুধু এ। পার্থক্যটা কি শুধু এ? সবার কি মনোযোগ আছে? আমি বললাম যে রহিমা আপা, রহিম ভাই আমাকে পাঠিয়েছে। তাহলে বলো তো দেখি, যিনি রহিম, এই রহিমের মধ্যে একটা এ যুক্ত করছে, আর কিচ্ছু না। কথা কি বুঝতে পারছো? এই স্যাং শব্দটা হলো ভার্ব। কেন? এটার অর্থ হলো গান করা, আর সং শব্দের অর্থ হলো গান। পার্থক্য কি? শুধু করা শব্দটা নাই, কিন্তু দুটোটা একই। এতটুকু বুঝে আসছে কিনা বলো? দুটোটা কি একই। তাহলে আমি বলতে পারি না রহিম থেকে জন্ম হয়েছে রহিমা শব্দটি? তাহলে আমি বলতে পারি না স্যাং থেকে জন্ম হয়েছে সংটা? তাহলে একই শব্দ থেকে জন্ম হয়েছে তার অবজেক্ট, আর একই শব্দ থেকে যদি অবজেক্ট জন্ম, এটার নাম হয়েছে কগনেট। তাহলে আমরা এটা অবজেক্ট পাওয়ার পরও এটাকে বলতে পারতেছি না ট্রানজিটিভ, বলতে হবে এটা কগনেট ভার্ব। কগনেট ট্রানজিটিভ, এটাকে কি বলতে হবে? আর এটাকে বলবো কগনেট অবজেক্ট। কগনেট ট্রানজিটিভ, কগনেট ভার্ব, এটা হলো কগনেট অবজেক্ট। কি বলবো? এটা কগনেট ভার্ব, এটা কগনেট অবজেক্ট। এটা বলবো কগনেট ভার্ব, এটা বলবো কগনেট অবজেক্ট। এবার আমার একটা প্রশ্ন, খুব খেয়াল করো, তোমাদের ব্রেনটা এখন ক্লিয়ার করে দিচ্ছি, খুব খেয়াল করো, মনোযোগ দাও। আমার এখন প্রশ্ন হলো, দেখি আমার এখানে কে বলতে পারো। আমার এখন প্রশ্ন হলো, আমরা তো জানি ট্রানজিটিভ ভার্ব, খুব খেয়াল করো, প্রশ্নটা বুঝো আগে। আমরা তো জানি ট্রানজিটিভ ভার্ব তারপরে অবজেক্টকে গ্রহণ করে, ইয়েস অর নো? তাহলে এখানে তো অবজেক্ট পাইছি, অবজেক্ট পাওয়ার পরেও দিস ইজ মাই কোয়েশ্চেনস, কেন এটাকে ট্রানজিটিভ ভার্ব বলতে পারতেছি না? একজন দাঁড়ায় বলো, দাঁড়াও। না, এটা থেকে হিটা বলতে হবে না, বলো স্যাং থেকে কি জন্ম হয়েছে? হ্যাঁ, এটা থেকে হিটা কেন? তার তুমি কি তাকে ভালোবাসো না? বলো স্যাং তৈরি হয়েছে। বলো ভার্ব থেকে উৎপন্ন হয়েছে তার আরেকটি শব্দ, যেটা নাউন হয়ে অবজেক্টের কাজ করতেছে। বলো, ভার্ব থেকে জন্ম হয়েছে তারই আরেকটি শব্দ, যেটা নাউন হয়ে অবজেক্টের কাজ করতেছে। চেহারা দুইটা একই রকম হওয়ার কারণে, চেহারা দুইটা একই রকম হওয়ার পরেও আমরা অবজেক্ট পাইছি, কিন্তু ট্রানজিটিভ ভার্ব বলতে পারতেছি না। একই রকম চেহারা হয়ে গেলে তখন এটার নাম হয়ে যায় কগনেট। তখন এটার নাম কি হয়ে যায়? কগনেট। তাহলে বলো তো দেখি, বসো। তাহলে আমরা একটা কথা বলতে পারি না, ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট আছে, তারই আরেকটা ভাই নাম হলো কগনেট, তারও কি থাকে? অবজেক্ট থাকে, কিন্তু পার্থক্য আছে। কগনেট হলো যমজ, আর ট্রানজিটিভ যমজ না, চেহারা ভিন্ন হয়। এতটুকু বুঝছে কিনা বলো? কগনেট হলো কি? যমজ। ভার্বের যে চেহারা থাকবো তার অবজেক্টেরও একই চেহারা থাকবে, কিন্তু ট্রানজিটিভের চেহারা ভিন্ন থাকবে। আবার বলি কথাটা, এক গড়ে জন্ম হয়েছে দুই ভাই, একজন রহিম আর একজন রহিমা, একই সাথে একজন ভাই একজন বোন হয়েছে। আচ্ছা শোনো না, তোমরা বোরিং হয়ে যাও, তা আমি না আসাইলে হইব? আটকা দিয়ে ঝুম করে বইতে, আর একজনে গালো হাত দিছে, একটু না মজা না করলে হয়? একজন রহিম একজন রহিমা, কথা বুঝতে পারছো? দুজন ভাই, দুজন কি ভাই? সিনার জন্য নাম রাখছে আলাদা, সিনার জন্য নাম রাখছে কি আলাদা। তাহলে একটু খুব খেয়াল করো, রহিম এবং রহিমা, রহিম এবং রহিমা, একজন ভাই একজন বোন। এখন বুঝো, একজন ভাই একজন বোন, দুইজন একই মার গর্তে জন্ম হয়েছে, কিন্তু চেহারাটা একটু খেয়াল করো, একজন ছেলে একজন মেয়ে, একজন ছেলে একজন মেয়ে, কিন্তু দুটোটাই যমজ। বলো, একজন ছেলে একজন মেয়ে, দুটোটাই একজন ছেলে একজন মেয়ে, দুটোটাই। এবার কাজ করার দিক দিয়ে মেয়ে বেশি করে না ছেলে বেশি করে? পরিশ্রম, দুরুবিডি তুই আসো তেন, তোর খালি পক্ষটা নষ্ট। আবার দুরুবিডি ঘরের কাম না, একটু শোনো, বাহিরের এমনি গায়ের শারীরিক শক্তির দিক দিয়া, এরপরে তোমার কাজের দিক দিয়া, পরিশ্রমের কাজের দিক দিয়ে কেডা বেশি করে? তার মানে নাউন। এবার বলো দেখি, রহিম এবং রহিমার মধ্যে ভার্ব হওয়ার সম্ভাবনা কে বেশি? ছেলে। ভার্ব হওয়ার সম্ভাবনা কে বেশি? ছেলে, কিন্তু চেহারা কি আলাদা, যমজ কইলাম না? কেন তোমরা আমার মনোযোগ দিতেছ না কথাটা?
কেন মনোযোগ দিচ্ছ না? এই বেড়া রাখি দে। আবার খুব খেয়াল করো, রহিম এবং রহিমা একজন ছেলে একজন মেয়ে, একজন ছেলে একজন মেয়ে। তাহলে দুইজন জমজ হয়েছে, চেহারা দুজনের একই রকম জমজ হওয়ার কারণে। এবার তোমরা বলো পরিশ্রমের দিক দিয়ে রহিম বেশি করবে না রহিমা বেশি করবে? তাহলে ভার্ব হিসাবে আমরা কাকে ধরবো? এবার তোমরা বলো কাজ বেশি যে করে তাকে আমরা কি বলবো? কিন্তু চেহারা কি ভিন্ন? চেহারা কি ভিন্ন? তাহলে আমরা স্যাংকে বলতে পারি রহিম, কারণ সে বেশি কাজ করে। তার একই চেহারাতে কোনো পার্থক্য আছে? সে কম কাজ করে, এই জন্য এটাকে বলছি নাউন। তাহলে দুটোটার নাম হলো কগনেট। কেন বলো তো? কারণ তারা জমজ। জমজ। কগনেটের অপর নাম হলো জমজ। এবার দেখো বুঝছো কিনা? আল্লাহর দুনিয়াতে কোনো টিচার যদি আর থাকে এর চেয়ে ভালো বুঝাবে, আরে তুইলা লেও আমার সামনে। আর পারবে না কেউ বুঝাইতো, পারবেই না কেউ। দ্বিতীয়তে কেউ যদি পারে তোমরা পারবা ইনশাআল্লাহ, তোমরা পারবা কাউকে বুঝাইতে। এবার হ্যাঁ, শিফা তুমি আমাকে রোগের ওষুধ দিয়া দাও। আচ্ছা দেখো এখন কি বুঝতে পারছো কিনা? এবার এবার কগনেট ভার্ব বুঝছো? এবার আমি প্রশ্নটা করি, খুব খেয়াল করো। এবার আমি প্রশ্নটা করি, আমি প্রশ্নটা করছিলাম এটা, খুব খেয়াল করে দেখো। ট্রানজিটিভ ভার্ব অবজেক্ট গ্রহণ করে, ইয়ার জন্য কগনেট ভার্ব অবজেক্ট গ্রহণ করে, ইয়ার জন্য। কিন্তু এখানে আমরা এটাকে ট্রানজিটিভ কেন বলতে পারতেছি না? ময়নারা বলো তো দেখি। হ্যাঁ, তার মানে বোঝা গেল ট্রানজিটিভ অবজেক্ট গ্রহণ করে, কিন্তু জমজ ভাই বোন কিন্তু সে তো জমজ নয়, কিন্তু এখানে জমজ হয়ে গেছে, সুতরাং সে এখানে ট্রানজিটিভ হবে না, এখানে কগনেট কথা কি বুঝতে পারছো? না না, কগনেট ভার্ব কি ভার্ব? তাহলে এটা কগনেট ভার্ব, এটা হলো কগনেট অবজেক্ট। এটা কগনেট ভার্ব, এটা কগনেট অবজেক্ট। কথা কি বুঝতে পেরেছো? যায় ক্লিয়ার হইছে? সবাই ক্লিয়ার হইছে? বলো আলহামদুলিল্লাহ। প্রথম দিন যখন পড়াইছিলাম তখন তোমরা বলছিলা মাথা কাজ করতেছে না, তো আমি বলছিলাম ইনশাআল্লাহ অপেক্ষা করো, তোমাদের মাথা কাজ করবে না, খালি কলিজায় ঢুকে যাবে। আজকে কার কার কলিজায় ঢুকছে হাত তুলো, আমি গার ঘুরাই দেখবো, যার হাত উঠছে না এর 100 টাকা জরিমানা। নিরার কি ঘুমে ধরছে না ঘুম গেছে? আচ্ছা কগনেট ভার্বের পরে পড়ছিলাম গ্রুপ ভার্ব। এই ময়না কথা বলে না, গ্রুপ ভার্ব পড়ছিলাম কি গো? এটা দিয়ে ঘুমাইছে গা পাল্লার মধ্যে এলাম দিয়া। কগনেট ভার্বের পরে কি পড়ছিলাম আমরা? গ্রুপ ভার্ব পড়ছিলাম না? আরেকটা আছেন, খাতা বের করে দেখো না, শুনলাম জানি মডেল ভার্ব। তাহলে মডেল ভার্ব আমরা জানি, এবার মডেল ভার্ব রাখবে না। এরপরে পড়ছিলাম গ্রুপ ভার্ব, লিংকিং ভার্ব পড়ছিলেন। লিংকিং ভার্ব আজকে পড়াবো। লিংকিং ভার্ব আজকে এটা ক্লিয়ার করে দিচ্ছি। কি মনে থাক, এই কথাটা কেটা কইছি তার নাম মনে থাকবো নি? তুই কেমনে এই কথাটা কইলি? তুই না, তোর এই কথাটা তুই কেমনে কইলি? তোর টেন্স মনে আছে কেমনে? একটু খেয়াল করে দেখতো দি, পাস্ট পারফেক্ট টেন্স যখন পড়ছিলাম, অতীতের একটি কাজ অতীতের আরেকটি কাজের উইক টেন্সটা বুঝাইতে গিয়া তোমাদের কেউ মাথা ঢুকে নাই, কিন্তু আজকে সবচেয়ে ভালো যে টেন্সটা পারো এটা। তোমরা কেন আমাকে বিশ্বাস করো না এটাই আমি জানি না। তাও গা হ্যাঁ, এরপরে কি গ্রুপ ভার্ব। তাহলে গ্রুপ ভার্বটা আমরা পড়ছিলাম। হ্যাঁ আচ্ছা, গ্রুপ ভার্বটা আমরা আগে পড়াবো না, এখন আমরা আসো নতুন ক্লাসে চলে যাই, লিংকিং ভার্বে চলে যায়। শোনো লিংকিং ভার্বটা খুব খেয়াল করো। এই বের করো কি স্পোকেন তো দিলাম তো, উইল ইউ গো টু মদিনা, এটা খাতায় লিখ, এটা আমি লেখাই দিমু, এটা আমি লেখাই দিমু। হ্যাঁ, ঢোল বাজানোর পরে কয়ে ঢোলটা বাজাইলো কেটা, কতক্ষণ নাচলা, ঢোলের টানে নাচা, কি মনোযোগে নাচছো দেহ, ডুলিরে বই লাগা লাগা। ডুলির চুল ছাড়া ডুলিরে সুন্দর লাগে না?
আর স্টুডেন্ট মনোযোগ না দিলে ওই যে শিক্ষক যে কুকুরের গল্প কইছিলাম মনে আছে নি, কুকুরের পাশার যে আঙ্গুল দিয়া দে। এই সবাই লেখছ লিঙ্কিং ভার্ব? আচ্ছা আসো দেখি মাথার ভিতরে ওই যে হ্যাঁ আর একটা উদাহরণ দিছিলাম, বারে বারে খালি হিটা মাথা দিতেছে, আমি খালি এখানে খালি হি পড়া খুঁজি, পরে হঠাৎ খেয়াল এটা দুপুরের ব্যাচ। আচ্ছা দেখো লিঙ্কিং ভার্ব আমরা একটু বুঝি, খুব খুব মনোযোগ দাও, লিঙ্কিং ভার্বটা একটু বুঝাই দিতেছে। কোনটা লেখছ? ধরো লিঙ্কিং ভার্ব তোমরা শিরোনাম লিখছিলা না? এবার আসো, একটা একটা শব্দ কেউ বলবা না, সবাই খুব মনোযোগ দাও, টেবিলের বোর্ডের দিকে চায় থাকবা। হ্যাঁ খুব মনোযোগ, খাতা কলম সামনে তুই বোর্ডের দিকে চায় থাকবা। দেখো আমি বলছি, ইজ আ স্মার্ট। এই লিঙ্কিং ভার্ব কাকে বলে একটু খেয়াল করো। আমরা জানি তুমি কইতেছ, ধরো এখন ফোন দিছে হইল গিয়া ফাতেমা, ফাতেমা ফোন দিয়া ফাতেমার বাইরে কইতেছে আব্দুল্লাহ মামুন্ডে, ভাইয়া ইয়া করছে তোর ফেসবুকের লিঙ্কটা দিয়ে একটু, কে লাগি তোর লাগি একটা বউ দেখছি, মামুন্ডে কইতেছে। মামুন্ডে কইছে আচ্ছা দেখারো লিঙ্ক দিতে আছে ফেসবুক না, আমার কয়েকটা ছবি আছে ওই সংসদ ভবনের এনকে তুলছিলাম আর ইয়া থেকে তুলছিলাম, ভালো ভালো ছবি দেখা দিস আবার আন্তাজে মান্তাজে ছবি নিয়ে দিস। তখন কইতেছে সুযোগ চান্সে পাইছে, কি পাইছে ফাতেমা কইতেছে চান্সে পাইছি, শুধু কিছু আদায় করে লাই, যে যদি কিছু টেয়া দেশ তাহলে কি করুম, ভালো ছবি দিয়া নাইলে কথা বুঝছো। এবার কইছে আচ্ছা দে ফাড়ামো না, টেয়া ফাড়ামো না। এবার হ্যাঁ এটা ঢুকিয়া লিঙ্কে গিয়া কই গেছে, লিঙ্কে গিয়া কপিতে দিছে পরে ফাতেমা হইলো আমরালার চর, মামুন হইলো ঢাকা কাদরিয়াতে, ওইখান থেকে লিঙ্ক করে মেসেঞ্জারে পাঠাই দিছে। এবার ফাতেমা যখন লিঙ্কে টিপ দিছে তখন আবার আব্দুল্লাহ মামুনের কাছে গেছে আইডির ভিত্তে, এর জন্য তাহলে লিঙ্ক মানে কি করাই দে, লিঙ্ক মানে কি করাই দে, এই লিঙ্ক মানে কি করাই দে। এই রুইমা বুঝস নি, তোর নাম কি না দি? ও রুমা। হ্যাঁ তোরা আবার বোঝামো। এবার একটু খেয়াল করে দেখো, আমরা খুব বেশি দিন নয় যে হাতের কবজি ডুবাইয়া খাবার খাইব, খুব বেশি দিন আর বাকি নয়, তখন আমাদের ঠান্ডার সাথে একটা লিঙ্ক তৈরি হয়ে যাবে একজনের। এখন বুঝে লাগছে, এখন বুঝছে গো, এখন কি করছে, এখন কিন্তু বুঝছে লিঙ্ক মানে কি। আচ্ছা দেখো এবার আসে দেখি, একটু খেয়াল করো, খুব খেয়াল। কি গো তুই খুব খুশি? আচ্ছা এবার বুঝতে পারছো জীবনের বোঝা বুঝছো এবার। আচ্ছা দেখো লিঙ্ক, একটু খেয়াল করো লিঙ্ক, তাহলে লিঙ্ক কেমনে বার করবো, তাহলে আমি যদি বলি এটাকে কেটে দেব না, খুব খেয়াল করো, আমি যদি বলি হি ইজ আ স্মার্ট, অর্থ কি সে, না একজন বলতে হবে না, সে স্মার্ট অথবা সে একজন স্মার্ট, শুধু বলো সে স্মার্ট, অথবা একটা দিয়ে হি ইজ স্মার্ট এটাও বলতে পারো। আচ্ছা খেয়াল করো একটু, সে স্মার্ট, তাহলে আমি বলতে পারি যিনি স্মার্ট তিনি কি সে, আবার যিনি সে, তাহলে আমি ইজটাকে সমান সমান দিলে হি স্মার্ট, সমস্যা আছে কোনো? আচ্ছা দেখো একটু আরেকটা দিন খেয়াল করে দেখো, আই এম হ্যাঁ টিচার, ধরিস না কাইটা দে, দেখো আই এম টিচার, আমার টিচার অথবা আই এম টিচার, যেটাই বলো আমি বোঝানোর জন্য বলছি, খুব খেয়াল করো বোঝানোর জন্য বলো আই এম টিচার, আমি শিক্ষক, ওটার অর্থ কি আমি শিক্ষক, খুব খেয়াল করো আমি শিক্ষক, তাহলে বলো যিনি টিচার তিনি আমি, যিনি আমি তিনি টিচার, সমান সমান দিলে কি হয় আম টিচার, কোনো সমস্যা আছে? তাহলে বলো এখানে এম এর কি পরিচয় জানি আমরা, এমটা কোন পরিবারের সদস্য, আবার অক্সিলারি
অক্সিলারির মধ্যে কোন পরিবার? প্রাইমারি অক্সিলারি। অক্সিলারি জানি। বি পরিবার অক্সিলারি, কোন অক্সিলারি? যখন প্রাইমারি অক্সিলারি বলবো তখন পরিবার কয়টা যুক্ত হয়? 3টা। শুধু অক্সিলারি বললে বি পরিবার। কথা কি বুঝতে পেরেছো? তাহলে এটার আরেকটা নাম আছে, এটা কি? লিঙ্কিং ভার্ব। কথা কি বুঝতে পেরেছো? লিঙ্কিং ভার্ব। তাহলে বি পরিবারের আরেকটা নাম কি? বি পরিবারের আরেকটা নাম কি? বি পরিবারের আরেকটা নাম কি? আরো কিছু লিঙ্কিং ভার্ব আছে, আমি দিমু। বিকাম, লুক, সিম, রিমেইন, অ্যাপিয়ার, মেক, রান, গো, গ্রো, রিড, রান, টেস্ট, ফিল, স্মেল। ওই যে অ্যাবস্ট্রাক্ট নাউন যেগুলো, টেস্ট, ফিল, স্মেল, এগুলা কি নাউন? এগুলা হয়ে যায় লিঙ্কিং ভার্ব। এগুলা কি হয়ে যায়? লিঙ্কিং ভার্ব। আচ্ছা আসো দেখি, তাহলে আমরা এখানে বলতে পারি, খুব খেয়াল করো, একদম মনোযোগ দাও, কেমন? আমরা এখানে বলতে পারি এমটা মেইন ভার্ব, কারণ আর কোনো ভার্ব নাই। খুব মনোযোগ দিবা। এখানে এমটা কি ভার্ব? কেন? এটা কোন পরিবারের সদস্য? গেল এটা। আচ্ছা, এটা কোন সময়ের কথা? খুব খেয়াল, এই তো দেখছো, বের করে আনতেছি কিন্তু আমি। একদিন খেয়াল করে দেখো, টেন্সে একবার বলছিলাম এম ইজ আর কোন সময় আসে? এরপরে একটা কথা বলছেন, এটা বর্তমান। মাথা ভালো করে ঢুকায় নাও, বর্তমান, এটা মাথায় ভালো করে ঢুকায় নাও। কথাটা কার কার মনে পড়ছে? এখন কি চলমান বলবা? বর্তমান। এমটা কোন সময় আসতেছে? তাহলে দেখো, এটা মেইন ভার্ব, এটা বি পরিবারের সদস্য, এটা বি পরিবারের সদস্য। এবার প্রাইমারি অক্সিলারি পরিবারের সদস্য। ফাইনাইট ভার্ব বলা যাবে না, কারণ এটা থেকে টেন্স চেনা যাচ্ছে না। এবার খেয়াল করো, এটা লিঙ্কিং কেমনে হইল? স্যার এটা মেইন ভার্ব বুঝি, একটা সেন্টেন্সে একটা ভার্ব থাকলে কি হয়? তো এমটা কিভাবে এখানে মেইন ভার্ব হইছে? একজন আমাকে বলো দেখি। না, আরেকটা উত্তর আছে, এটা তো উত্তরটা, আরেকটা উত্তর আছে। দাঁড়াও দাঁড়াও, নাইলে বয় দিমু, বলো। ভেরি গুড। এই তো ভেরি গুড, এই উত্তরটা চাইছিলাম। ভেরি গুড। এখানে এমটা মেইন ভার্ব হইছে কেমনে? কারণ এখানে অক্সিলারি হিসাবে সে কাজ করতে পারতেছে না, এই জন্য এখানে সে কি ভার্ব হয়ে গেছে? এটা মেইন ভার্ব আবিষ্কার করলাম। বি পরিবারের সদস্য, এটাও পাইলাম। প্রাইমারি অক্সিলারি পরিবারের, এটাও পাইলাম। কিন্তু স্যার এখানে লিঙ্কিং হইলো কেমনে? আমরা তো জানি লিঙ্ক মানে সংযোগ, সংযোগটা করছে কেমনে? একটু খেয়াল করে দেখো, বলতেছে যে এখানে এই আই সম্পর্কে একটা অতিরিক্ত তথ্য দিচ্ছে। আমি সম্পর্কে, আমি মানে হলো আরিফ স্যার, আরিফ, আমি মানে হলো আরিফ, আমি মানে কি? আরিফ, আমি মানে হলো আরিফ। খুব খেয়াল করো, একটু খুব খেয়াল করো, মনোযোগ দাও, মানে আর একটু খেয়াল করো। আমি মানে কে? আরিফ। তার মানে এই আরিফ সম্পর্কে একটা তথ্য দিচ্ছে, আরিফ সম্পর্কে একটা তথ্য দিচ্ছে। তথ্যটা কি? তিনি একজন আবার বলো, আরিফ সম্পর্কে একটা কি দিচ্ছে? কি তথ্য? এই তথ্যটা প্রচার করতেছে। ঘটকের নাম কি? ঘটকের নাম কি? ঘটকের নাম কি? এই ঘটকে আরিফ সাহেব সম্পর্কে শিক্ষক এই তথ্যটা দেওয়ার কারণে, এই তথ্য দেওয়ার লিঙ্কের কাজটা সে করছে, এই জন্যে এই ঘটক সাহেবের নাম হয়ে গেছে লিঙ্ক, লিঙ্কিং ভার্ব। কথা কি বুঝতে পারছো এখন? তাহলে আবার একটু খুব খেয়াল করো, অনেক মনোযোগ দাও, অনেক মনোযোগ দাও, খুব খেয়াল করো, খুব মনোযোগ দাও, খুব খেয়াল করো। আমি 10 বার বলবো। আই এম টিচার, আই এম আ টিচার, আমি একজন শিক্ষক। আই এম আ টিচার, আমি একজন শিক্ষক। আচ্ছা, আইটা এখানে সাবজেক্ট, এমটা এখানে মেইন ভার্ব। কেমনে পাইলাম? আর কোনো ভার্ব নাই, তো এমটাই কেন এখানে মেইন ভার্ব হইলো?
কারণ অক্সিলারি পৃথিবীতে মেইন ভার্ব হিসেবে কখন কি কাজ করে এটা আমরা জানি, এজন্য আমাদের রাডারে ধরা পড়ছে এখন সে অক্সিলারি না, এখন সে মেইন ভার্ব প্রমাণিত হয়েছে। কোন পরিবারের সদস্য, কোন সময়ে কাজ করে, আবার এটার আরেকটা পরিবার আছে প্রাইমারি অক্সিলারি। স্যার প্রমাণিত মেইন ভার্ব, স্যার প্রমাণিত বি পরিবার, প্রমাণিত প্রাইমারি অক্সিলারি। এবার প্রমাণিত এটা বর্তমানের অর্থ দিচ্ছে, প্রেজেন্টের অর্থ দিচ্ছে, এটাও প্রমাণিত। স্যার এখন এটা যে লিঙ্কিং ভার্ব, এটা কেমনে প্রমাণ করব, আসো দেখি। তার মানে লিঙ্ক মানে সংযোগ, লিঙ্ক মানে সংযোগ। আমরা যখন ম্যাথ করি 2 + 2 একটা ইকুয়াল দেই, ইকুয়ালের অর্থ কি, ইকুয়ালের অর্থ কি, ইকুয়ালের অর্থ কি, না না না, এই তো হ্যাঁ একটা কইছে, হ্যাঁ কইছে, ইকুয়ালের অর্থ কি, দুইটারে মিলন ঘটাই দিবা। ইকুয়ালের অর্থ কি, মিলন ঘটাই দিবা। আবার খেয়াল করো 2 + 3 ইকুয়ালের অর্থ কি, দুইটাকে মিলন ঘটায়া কয়টা বানাইবা। ইকুয়ালের আরেক নাম কি, লিঙ্ক। ইকুয়ালের আরেক নাম কি, তাহলে আমি এখানে এটাকে সমান সমান দিলাম, তার মানে এটার সাথে এটার কি ঘটাবো, মিল ঘটাবো। কি ঘটাবো, যোগ করব। মিলতে হবে না, না মিললে করা যাবে। যদি এখানে 2 আর 3 8 দিতাম, 2 আর 3 9 দিতাম, তার মানে মিলতে হবে। কি করতে হবে, মিলতে হবে। আসো দেখি একটু মিলে কিনা, এবার একটু মিলাই। তাহলে আই এম আ টিচার, আমি একজন শিক্ষক, আমি একজন শিক্ষক। তাহলে আমিটা হলো আরিফ, আরিফ সম্পর্কে একটা তথ্য দিচ্ছে। আরিফ একজন, ও আরিফ শিক্ষক, শিক্ষক হওয়াটা একটা তথ্য, শিক্ষক হওয়াটা একটা তথ্য, শিক্ষক হওয়াটা একটা তথ্য, শিক্ষক হওয়াটা একটা তথ্য। আরিফ সাহেব কি, আরিফ সাহেব কি, আরিফ সাহেব কি, আরিফ আরিফ সাহেব কি, আরিফ সাহেব কি, আরিফ সাহেব কি, এই শিক্ষক এই তথ্যটা দিচ্ছে। এই আরিফ সাহেবের সাথে শিক্ষকতার একটা সংযোগ ঘটায় দিছে কে, এই জন্য এটা কি হয়ে গেছে, লিঙ্কিং ভার্ব। এটা কি হয়ে গেছে, লিঙ্কিং ভার্ব। এবার আর টিচারটা কি, এটা আর্টিকেল, এটা নাউন, এটা আর্টিকেল, এটা নাউন। আর্টিকেল নাউন হওয়ার পর এটার নাম হয়েছে কমপ্লিমেন্ট। হ্যাঁ, সাবজেক্ট এবং কমপ্লিমেন্টের, দেখো লেখা আছে সাবজেক্ট এবং কমপ্লিমেন্টের। এই হলো সাবজেক্ট, এই হলো টিচার হয়ে গেছে কমপ্লিমেন্ট। এই কমপ্লিমেন্ট শব্দটা কোন পার্টস অফ স্পিচ, কেমনে, মেন্ট আছে। কমপ্লিমেন্ট নিজেও কি, তাহলে বলো সাবজেক্ট এবং কমপ্লিমেন্টের মাঝখানে যে থাকবে তাকেই কি বলে। এবার লিঙ্কিং ভার্ব কার কার মাথার মধ্যে ঢুকছে বলো, তোমরা হ্যাঁ এটাও বুঝে লাইছ, উদাহরণ কি লেখতা না, লেখছ। এবার তো একটা জিনিস এটা তো প্রমাণ করছি না, এটা কি প্রমাণ করছি, এটা সমান সমান প্রমাণ করছি গো। তো এটা প্রমাণ দিতে হইব না, এই এটা প্রমাণ দিতে হইব না, সমান সমান প্রমাণ দিতে হইব না। হিসাম খাতা কই, খাতা কই, খাতা আনস না, প্রাইভেটে ঠিক মতো আস না, কথা কথা উত্তর দিস না, খাতা আনস না, প্রাইভেটে ঠিক মতো আস না, চলাফেরার সৌন্দর্যতা নষ্ট হয়ে গেছে গা, কার লগে চলস কি করস, এই ফুলামান গুলা কি করে, সব রিপোর্ট আমার কাছে আছে পাই টু পাই। যেদিন দৌড়মু দরজা লাগাইলাম কিন্তু ওই দিন
দরজা কিন্তু তালা মারা দিম ওই দিন এমন বাইরে নেই বাইরে জানোস নি তুই আমারে আজকে 12টার ভিতরে জানাবি তুই বালা হইবি না আমি তোর উপরে ঘূর্ণিঝড় দিব 12টার ভিতরে জানাইবি সব রিপোর্ট আছে আমার ধারে কালকে একটা রেখে বাইর থেকে মুড়াইছি বাড়ির যায় বাড়ির যায় ফিরাইছি বাড়ির যায় বাপে দোয়ান থেকে দৌড় দিছে একটা উদুর আমার পুত অসুস্থ আমি কই, "এতে আগে যদি অসুস্থ করতো ফিরতালাম হইলে লাগে আগে বানাই লিছি দা বাড়ি কারে কো ইজাত বাড়ি না নীরব এনতে দৌড়ে আছে মনে করছে আরে বাপে বুঝে এমনি ফিরাইতেছে আয় দে আমি হ্যাঁ আমার দিক করি আমার দূর বানাইলে সোজা হয়েছে একবারে ফিডার ছুটে হ্যাঁ লেখছ এটা লেখছ এবার আসো সমান সমানটা প্রমাণ করি ইকুয়ালটা লেখো হানি লেখো হানি লেখো হানি টেস্ট সুইট এই ময়না দাঁড়া নে ময়নাকে এখন প্রশ্ন করবো উত্তর দিতে পারলে বাঁচবি আর নাহলে সাথী তোর মাথার উপরে দেবো আর যা মানুষের মন সত্য নাই হ্যাঁ কি হ্যাঁ লেখছো সবাই তুই লেখছ ফাতেমা লেখছ নেই আগে লেখ গেল পরে আগে প্রস্তুতি এলো একজনটা প্রশ্ন করছে তার মানে না পারলে কিন্তু সব ধর্ম বুঝা লইবা খুব খেয়াল করে এখন দেখো এটার মধ্যে কি প্রশ্ন হইতে পারে কি প্রশ্ন করতে পারে তাড়াতাড়ি দ্রুত দ্রুত আমি হাটে মানুষ ঘাটে মানুষ মাঠে মানুষ দেখতে পাই মানুষের মন সত্য নাই সেদিন দেখলাম একটি কাক কয়েক বখাটে ছেলে ধরেছে ফাঁদে ফেলে শুনে সেই কাকের মরণ ডাক কাকা ডেকে ডেকে এসেছে হাজার কাকে কাকা ডেকে ডেকে এটা কিন্তু অনেকটা বাস্তব একটা কথা জানো এসেছে হাজার কাকে ঘটনা দেখে হয় অবাক এখন মানুষের ডাকে মানুষে দূরে থাকে ঘটনা দেখে অবাক হই সাউই দিকে খুব খেয়াল করো এটা কোন টেন্সে আছে চুপ হ্যাঁ প্রেজেন্ট ইনডিফাইনিট কেমনে আচ্ছা দাঁড়াস না এখানে এস হইছে কেন সাবজেক্ট কোনটা এটা কি হানি হানি কোন ধরনের সাবজেক্ট হানি কোন ধরনের সাবজেক্ট সাবজেক্ট আনকাউন্টেবল কি আনকাউন্টেবল কি কি এটা বলে না কেন আনকাউন্টেবল নাউন বাক্যে সাবজেক্ট হইলে হানি অর্থ কি গণনা করা যায় এজন্য এটা কি নাউন এবার যদি বলে হানিস এস হবে কেন আনকাউন্টেবল নাউনের সাথে এস হয় যদি কখনো থাকে এটা কি গত ব আচ্ছা দেখো এবার দেখো হানি টেস্ট সুইট এই এটা 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 প্রমাণ করতেছি এটা এটা দেখছো ইকুয়ালটা প্রমাণ করতেছি খেয়াল করো আমি বললাম
হানি টেস্ট সুইট, হানি টেস্ট সুইট, হানি টেস্ট সুইট। খেয়াল করে দেখি অর্থ কি? মধু, মধু, মধু হই হই আরে মধু কি? মিষ্টি। মিষ্টি বানান কেমনি রে? বুঝছিনি? হ্যাঁ, ও এটা দিছি না। দেখো মধু কি? মিষ্টি। মধু কি? হানি টেস্ট। আচ্ছা এই কথাটাকে আমি এভাবে বলতে পারি না? হানি ইজ সুইট, মধু মিষ্টি। কোনো সমস্যা আছে? মধু মিষ্টি, তার মানে এই টাস্কটাকে বি দিয়া, বি পরিবার দিয়ে কি করে ফেলতে পারতেছি? রিপ্লেস করে ফেলতে পারতেছি। কি করে ফেলতেছি? রিপ্লেস করে ফেলতেছি। পারতেছি না? তাহলে আমরা জানি বি পরিবার কি হয়? লিঙ্ক তৈরি করে। বি পরিবারে কি তৈরি করে? এবার বলে পড়ো, এটা কি? হানিটা কি? সাবজেক্ট। কোন ধরনের নাউন? আনকাউন্টেবল নাউন। কেমন সাবজেক্ট? সিঙ্গুলার সাবজেক্ট। এবার বলো ইজটা কি? এরপরে বেস ফ্রম কি এখানে আসবে? হ্যাঁ, লিঙ্কিং ভার্ব, সিঙ্গুলার ভার্ব। আচ্ছা এবার বলো সুইটটা কি? হানি কি? প্রশ্ন করো। মনে রাখবো একটু, সুইট মানে মিষ্টি। মিষ্টি একটা গুণ, এটা অবজেক্ট হবে। এটা কি হবে? বি পরিবারের পরে, বি ভার্বের পরে, বি ভার্বের পরে একটি মাত্র ওয়ার্ড হইলে এটা সাধারণত অবজেক্ট হয়। আর সাধারণত এটা অ্যাডজেক্টিভ হয়। সাধারণত এটা কি হয়? আর অ্যাডজেক্টিভ মানে কয়টা কথা? ঠিক আছে। মধু মিষ্টি, এটা একটা গুণ কিনা? তাই এবার ঠান্ডা, এটা একটা গুণ কিনা? নীরা আবেগী, এটা একটা গুণ কিনা? সাইফা ফেটকান্দুরা, এটা একটা কি? এটা 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 গুণ কিনা? আরফিনা ছলনাময়ী, এটা একটা ইয়া কিনা? এটা একটা গুণ কিনা? এরপরে হিসামে বন্ডা, এটা একটা গুণ কিনা? এরপরে নাইটম্যান, এটা কি একটা গুণ? দাবাং, এটা একটা কি গুণ? এবারে রাসিন, বাবা মেয়ে দুইজন একসাথে পড়ে, এটা কি একটা গুণ কিনা? গুণ। নিশা একটু, এটা একটা গুণ কিনা? এরপরে তোমার সিনা একটু বেশি ঘুমাই, এটা একটা গুণ কিনা? এই তো দেখো, এই খুব খেয়াল করো একটু, কেডা? কাজবিনা সৌদি আরবের মানুষ, এটা একটা গুণ কিনা? যদিও আমার আজুয়া খেজুর খাওয়াইছে না, মায়ের আছে ইয়ার কপালে। হ্যাঁ, খুব খেয়াল করো একটু। তাহলে এখানে একটু খেয়াল করে, এখানে এটা কি হয়ে যাবে? হ্যাঁ, এটা কি হয়ে যাবে? অ্যাডজেক্টিভ। কি হয়ে যাবে? অ্যাডজেক্টিভ। কিন্তু আমরা পড়ছিলাম, ভুলে গেছো, আমরা পড়ছিলাম সাবজেক্ট এবং কমপ্লিমেন্টের মাঝখানে যেটা থাকে এটা কি হয়? লিঙ্কিং ভার্ব। এটা এটা যদিও এটা অ্যাডজেক্টিভ হয়, কিন্তু এটা কি? কমপ্লিমেন্ট। এটা কি? কমপ্লিমেন্ট। বুঝতে পেরেছো এখন? এটা কি হবে? কমপ্লিমেন্ট। কথা বুঝতে পারছো? ওকে, লিঙ্কিং ভার্ব নিয়ে আর কোনো আলোচনা নাই। একটা টপিক তোমাদেরকে পড়াইতে গিয়া এগুলা অনেক জটিল। আমি যখন বিশ্ববিদ্যালয়ে কোচিংয়ে পড়ি, মনে করবা, এই শোনো, আমি যখন বিশ্ববিদ্যালয়ে কোচিংয়ে পড়ি তখন আমার বিশ্ববিদ্যালয়ে কোচিংয়ে পড়াই তুলে জুনুন ভাই। এখন শোনো, জুনুন ভাই যে কি কইতো আমি নিজেও বুঝতাম না। মাথার তাল্লুর উপর দিয়ে ওটা বিমানের মতো আওয়াজ হতো, বুম 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 আওয়াজ। আর এলাও একটু মানে এলাটা বেশি ওই একটু অ্যাডভান্স লেভেলের পড়াইতো। নিচের পড়াগুলা বেশি গুরুত্ব দিত না, অ্যাডভান্সের পড়া পড়াইতো, মানে উপরের পড়া পড়াইতো, বেশি বুঝাইতো না। আর আমার খালি কইতো তুই বুঝোস আর না বুঝোস খালি কি করেলা, মস্ত করেলা, বুঝোস আর না বুঝোস মস্ত করেলা। তা আমি কোনো কিছু বুঝতাম না। যে এই জুনুন বারে দেখছিলাম লিঙ্কিং বার পড়াইছে, কি যে কইছে আমি নিজেও বুঝছি না কিছু। কিন্তু আমি যখন নিজে নিজে পড়া শুরু করছি ইংরেজিটা, নিজে নিজে যখন পড়া শুরু করছি, আমি বই টই নিয়া
তখন আল্লাহ পাক আমার একটা শক্তি দান করছে, আমারে যদি কোনো টিচার, যে পড়াটা কোনো টিচার আমারে পড়াবে, একই পড়াটা যখন আমি পড়াবো টিচারের চেয়ে 14 গুণ ইয়াতে পড়াইতে পারি আমি। এমন একটা গুণ আল্লাহ আমার একটা পাওয়ার দান করছে। যে পড়াটা দেও না তোমরা, যে কোনো পড়া হাত দেই, যখন দেখি এটা স্টুডেন্টের জন্য মুসিবত হইব, সবচেয়ে আরামদায়ক বানায় ফেলি এটারে আমি, ঠাস করে একটা সূত্র বানায় ফেলি বইয়ের দিকে চাইলে। এটা তোমার কাছে এটা কিন্তু প্রমাণিত এই জিনিসটা। আরবের আরবের আয়তন তোমরা জীবন এটা পড়লা না হইলে, কিন্তু এটারে তোমাদের দিয়ে দিছে শেখ মুজিবের জন্ম মৃত্যু, এরপর আরো যা আছে শাল টাল ইতা সবুদা গালি গালাজ বানাই দিয়ে দিছি আমি। কথা বুঝতে পারছো? সায়রাটা কিরে? এরপরে একটা ভার্ব আছে, আমি আজকে দেখে লই না, আজকে আর দিমো না, আগামীকালকে দিমো। কপিউলেটিভ ভার্ব, কপিউলেটিভ ভার্বটা আগামীকালকে দিমো, যদিও আজকের ক্লাসটা ছিল এটা। হ্যাঁ